স্ক্রিনের ছবিটি দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজকে আপনাদের কিসের সলিউশন দেখাবো। স্ক্রিনে যে অ্যাপটির লোগো দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমরা আমাদের পিসিটা যেটা আছে, পিসিটাকে ফোন থেকে আমরা কন্ট্রোল করব। সো সেটা আমরা কিভাবে করি ওটা আমরা নেক্সট স্টেপে দেখতে পারবেন। বাট তার আগে বলে নিই যে এই অ্যাপটি আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, যারা অ্যাপেল ইউজার তারা অ্যাপ স্টোর থেকে নামিয়ে নেবেন এবং বাকিটি দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের স্ক্রিনের ছবিটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি এমন একটা অ্যাপের সলিউশন আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে আপনারা ফোন থেকেই আসলে আপনার পিসিটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আমি পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখাই দিব কীভাবে কী করতে হয়। সো জাস্ট আমার ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে আগাইলে আপনারা মানে আপনাদের ফুল পিসিটাকে ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। সো সেটার জন্য যেই অ্যাপটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আপনারা গুগলে যাবেন, প্রথমে যে এই সফটওয়্যারটি নামাবেন। এই যে আমার এখানে দেওয়া আছে AWERY রিমোট সলিউশন, গিয়ে প্রথম এটাতে ক্লিক করবেন, করে ফ্রি ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গিয়ে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। একটু সময় লাগবে ডাউনলোড হতে। ওকে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে সেই সফটওয়্যারটি এখন ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে, এখন ইন্টার নাও দিবেন, দিয়ে সফটওয়্যারটি ওপেন হবে। সো সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি মাই ডিভাইস আইডি আছে, মানে হচ্ছে আমার এই ল্যাপটপের যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের আইডি এটা। আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা শো করা আছে, আপনি ইচ্ছা করলে আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, যেটা আছে আমি ওটা দিয়ে কাজ শুরু করতেছি। হ্যাঁ, আপনার এখন পিসির কাজ কমপ্লিট। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনে আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সো চলেন আমরা দেখে আসি ফোন থেকে কিভাবে এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করব, এবং ডাউনলোড করে এই সফটওয়্যারটি দিয়ে আমরা কানেক্ট করব পিসি এবং ফোন। হবে মোবাইলের অ্যাপ স্টোরে যেতে হবে, দেন এখানে গিয়ে সার্চ করতে হবে AWERY রিমোট, গিয়ে সার্চ করবেন। করলে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এটাকে যে গেটে ক্লিক করবেন। যেহেতু আমি অ্যাপেল ইউজার, সো আমি আমার অ্যাপেল স্টোর থেকে যেভাবে নামিয়েছি সেটাই দেখাচ্ছে। এখানে ইনস্টলে ক্লিক করবেন। এটি ইনস্টল হওয়া পর্যন্ত একটু টাইম দিতে হবে। সো ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত একটু সময় দিতে হবে আর কি। একটু ওয়েট করি ইনস্টল হওয়া পর্যন্ত। যদি অ্যাপটি ডাউনলোড হওয়া পর্যন্ত ভিডিওটি ওয়েট না করতে চান তাহলে আপনারা টেনে দিবেন, এরপরে ওপেন করবেন। ইনস্টল হয়ে গিয়েছে, এটা ওকে করবেন। দেন রাইটে দুইবার গো রিমোট নাওতে ক্লিক করবেন, করে এখানে রেজিস্টারে ক্লিক করবেন, করে আপনাদের মেইল অ্যাড্রেস দিবেন। মেইল অ্যাড্রেস দিয়ে নিচে ভেরিফিকেশন কোড আছে, সেখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে যেটা হবে যে আপনাদের মেইল অ্যাড্রেসে উপরে যে মেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেটাতে একটি কোড যাবে। সো ওই কোডটা আপনাকে
এখানে ইনপুট করতে হবে। এই যে এই যে অ্যাওয়েসুন সার্ভিস থেকে মেইল এসেছে 636811 কোডটি এখানে আমি পেস্ট করব 636811। এরপরে আমি একটা পাসওয়ার্ড দিব। সো এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা করতে হবে, হয় আপনাকে 6 ডিজিট, 6 থেকে 16 ডিজিটের মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড আমি কি দিয়েছি সেটা আমি দেখালাম না। আপনারা হচ্ছে গিয়ে ধরেন যে একটা অক্ষর দিবেন বড় হাতের, মানে হচ্ছে ব্লক লেটারে। এটা সাপোজ আমি যেটা পাসওয়ার্ড দিয়েছি আমি বলেই দিই, বড় হাতের এ দিয়েছি, বাকিগুলো বিসি ছোট হাতে দিয়েছি, তারপর 1 2 3 দিয়েছি, 6টা ডিজিটের দিয়ে এবার রেজিস্টারে ক্লিক করবেন। পাসওয়ার্ড নিচ্ছে না, বিকজ অফ প্রথমে আমি ভুলভাবে দিয়েছিলাম। সো এখানে আরও একটা জিনিস বলে দিই যে এখানে আপনার যে ভেরিফিকেশন কোডটা আছে এটা 60 সেকেন্ড, দ্যাট মিনস 1 মিনিটের জন্য থাকে। সো 1 মিনিট ওভার হয়ে গেলে আপনাকে নতুন করে আবার কোড পাঠাতে হবে, যেটা আমাকে এখানে এই ভিডিওতে আমাকেও সেম কাজটি করতে হয়েছে। এই যে আমার এখানে কোড আবার চলে এসেছে, যে কোডটা আমি আবার নতুন করে বসাবো 469980 469980। এই যে কোডটি বসাবো এখন। এরপরে যেটা করবো আমি পাসওয়ার্ড দিব একটি। পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে বড় হাতের, তারপরে ছোট হাতের 2টা, তারপরে 1 2 3, 6 ডিজিট দিলে যে কোনো একটা অক্ষর বড় হাতের দিবেন। এরপরে সাকসেসফুল করবেন। এরপরে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করবেন, নিচে যে 3টি অপশন ডিভাইস কানেক্টে ক্লিক করবেন, করে রিমোট ডিভাইস আইডি আপনারা আগেই দেখেছেন যে আমি যখন পিসিতে ইনস্টল করেছি তখন ওখানে একটি কোড ছিল মাই আইডি। সো ওই আইডিটাই এখানে আমরা সেমভাবে বসাবো। সো আমি বসাচ্ছি। মাই ডিভাইস আইডির নিচে একটি পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ কানেক্টে ক্লিক করবেন, করে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলেই দেখবেন যে এই যে চলে এসেছে, অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। আমার পিসির মানে ডেস্কটপটি কিন্তু আমি ফোন থেকে অলরেডি দেখতে পাচ্ছি, ফোনের স্ক্রিন থেকে। সো এখন আমি এখান থেকে অপারেটও করতে পারতেছি। সো অ্যাপটা চালাতেও অনেক ইজিলি মানে ফ্রেন্ডলি অ্যাপ। সো আপনারা চালালে আপনারাও আশা করি আপনাদের পারপাসগুলো সার্ভ হবে এবং ইজিলি আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। এবং আপনার ওয়ার্ল্ডে যেখানেই থাকেন না কেন ইজিলি জাস্ট আপনার ফোনে নেট কানেকশন যদি থাকে আর আপনার পিসিটা যদি নেটের সাথে কানেক্ট করা থাকে, সো আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন এটাকে। আমি অনেকদিন ধরে এই অ্যাপটি খুঁজছিলাম এরকম একটি সলিউশন, তো আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গিয়েছি। সো দেখেন আমি এখন হয়তো মুভি অন করে দেখবো অ্যাকচুয়ালি। তো এটার সবচেয়ে মজার ব্যাপারটি হচ্ছে গিয়ে যে আপনি স্ক্রিনকে জুম করে করে যেই ফোল্ডারে যেতে চান, যেইখান থেকে যেটা করতে চান জাস্ট ইজিলি মুভ করে করে ক্লিক করে করতে পারবেন। মনে হবে যে আপনি আপনার ফোনটাই আসলে একটা পিসি এভাবে ইউজ করতে পারছেন। সো অ্যাপটি অনেক ফ্রেন্ডলি অ্যাপ। জাস্ট একটা ভিডিও অন করেছিলাম আর কি দেখার জন্য যে কাজ করছে কিনা ঠিক মতো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।